আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার। প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা। শহরে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। 1 যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে। যুক্তরাষ্ট্রের নিউ গাজা প্ল্যানে পুনর্গঠনের নামে উপত্যকাকে চকচকে শহর বানানোর রূপরেখা। পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনায় উপেক্ষিত ফিলিস্তিনিরা। খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। আইসিসির কাছে সুবিচার প্রত্যাশা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। পরিবারের দায়েরকৃত মামলায় তিনি এজাহার নামে 1 নম্বর আসামি। অপর অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে ধরতেও পুলিশের অভিযান চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা শৈশব আর শিক্ষা জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। স্কুলের ছোট্ট অফিস কক্ষ, ভেতরে আটকা কোমলমতি এক শিশু, যাকে নির্মমভাবে মারছে প্রাপ্তবয়স্ক এক পুরুষ। ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব শিশুটির চোখে স্পষ্ট। পাশেই শিশুটির হাত ধরে বসা একজন নারী, যিনি থামান না, বরং পাশবিকতার সহযোগী। ফুটেজের আরেক অংশে তাকেই দেখা যায় শিশুটিকে শাসাতে মারতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ আর ঘৃণা। গা শিউরে ওঠা শিশু নির্যাতনের ঘটনা রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমির। স্কুলটির গেটে বা নামফলকে কোথাও নেই বাধ্যতামূলক EIIN নাম্বার। আবাসিক ভবনের নিচেই শ্রেণীকক্ষ, যেখানে প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত করা হয় পাঠদান। একজন তো ম্যাডাম শারমিন, আর একজনের নাম তো স্যারের নাম তো আমি জানি না। আপনাদেরকে আজকে গেট বন্ধ রাখতে বলছেন? না, উনি বলে নাই, আমি তো স্কুলের সাথে আমার সম্পর্ক তো নাই। আজকে বন্ধ বলে দিছে মিসে, কিসের জন্য বন্ধ তা জানি না। এরপরই স্কুলের গ্রুপে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে। অভিভাবকরা তখনই বুঝে যান ঘটেছে বড় কিছু। ভাইরাল ভিডিও দেখে অভিভাবকরাই শনাক্ত করেন শিশুটির হাত ধরে থাকা নারী স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহান, আর স্ট্যাপলার দিয়ে ভয় দেখিয়ে মারধর করা ব্যক্তির নাম প্রবীর কুমার, যাকে স্কুলের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া হয়। পূর্বে বেতন টেতন যতবার দিতে আসছি, ওই ভদ্রলোক আমাদের কাছ থেকে বেতন রিসিভ করতো। এখন যেহেতু একটা ঘটনা ঘটছে, আমার বাচ্চা তো আমি এখানে আর পড়াবো না। লাথি মারে, ঘুষি মারে, থুতু মারে, মানে এগুলো আসলে নেওয়া যায় না। বাচ্চাটা বিশেষ করে ওর একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে মুখের অস্ত্র, যেটা থুতু। শুনছি ম্যাডামের এড়িয়ে ফেলেছে, ওই কামড় দিছে। প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার পরিবারের এক সদস্যের সাথে। শহরে 7 মাসে 6 খুন, গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট। কিন্তু তার প্রকৃত পরিচয় ও হত্যার কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকেই গত 7 মাসে উদ্ধার হয়েছে 5টি মরদেহ, খুন হয়েছেন 6 জন। সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে। এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে। পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট। কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত নাম সবুজ শেখ। বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে। 3 ভাই ও 4 বোনের মধ্যে দ্বিতীয় তিনি। সাভার থানা ও সাব রেজিস্ট্রার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট। খোদ থানার সামনে কখনো পুলিশের, কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা। গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল। সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব। প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা। যুক্তরাষ্ট্রের নতুন গাজা পরিকল্পনা যেন ডোনাল্ড ট্রাম্পের রিয়েল স্টেট তৈরির আকাঙ্ক্ষার প্রতিফলন। বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রকাশ করা হয় নিউ গাজা প্ল্যান। উপত্যকায় ঝাঁ চকচকে এক শহর তৈরির রূপরেখা তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পরিকল্পিত গাজায় থাকবে আকাশছোঁয়া ভবন, ঝকঝকে রাস্তাঘাট, আধুনিক শিল্পাঞ্চল আর পর্যটন কেন্দ্র। তবে এখানে গাজাবাসীর ভূমিকার নিয়ে কি হবে ট্রাম্পের মাস্টার প্ল্যানে, সেগুলোর কোনো উল্লেখ নেই। ঠিক 1 বছর আগে AI দিয়ে তৈরি এই ভিডিও প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এই নগরী গাজাবাসীর স্বপ্ন নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট উপত্যকাকে যেভাবে দেখতে চান তারই রূপকল্প। যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসায়ী ট্রাম্পের নজর পড়েছিল বেশ আগেই। বাসিন্দাদের উচ্ছেদ করে গাজায় রিয়েল এস্টেট ব্যবসা আর পর্যটন কেন্দ্র গড়ে তোলার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন বছর খানেক আগেই। মধ্যপ্রাচ্যের নেতাদের আপত্তির মুখে সে সময় সেই খায়েশ ধামাচাপা পড়লেও নতুন পরিস্থিতিতে তেমনই এক পরিকল্পনা হাজির করেছেন তিনি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মানচিত্রের মধ্য দিয়ে উপত্যকার ভবিষ্যৎ কাঠামো তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। নিউ গাজা প্ল্যান অনুযায়ী ২১ লাখ বাসিন্দার বিধ্বস্ত উপত্যকায় তৈরি হবে নতুন শহর। পরিকল্পিত গাজায় থাকবে আলাদা আবাসিক, কৃষি ও শিল্প এলাকা। গড়ে তোলা হবে সুউচ্চ ভবন, ১৮০টি টাওয়ার ব্লক, ডাটা সেন্টার, পার্ক, খেলাধুলার সুযোগ সুবিধা। ভূমধ্যসাগর উপকূল হবে পর্যটন কেন্দ্র। তৈরি হবে সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং মিশর ও ইসরায়েলের সাথে আধুনিক ক্রসিং। মাস্টার প্ল্যান অনুযায়ী ৪ ধাপে হবে সংস্কার ও পুনর্গঠন। রাফা থেকে শুরু হবে কাজ। এরই মধ্যে ৬০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান কুশনার। গাজা অনেক সম্ভাবনাময়। মধ্যপ্রাচ্যে এমন শহর তৈরি হয়েছে আরো, তাই এখানেও সম্ভব ২-৩ বছরের মধ্যেই হতে পারে। ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় সরকার। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা ছাড়ছেন না তিনি। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি চূড়ান্তভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবিও। নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি, এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতেই ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন। ঢাকার একটি ৫ তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন, মিরাজ, ইমন, সাইফ, সাকিব, হাসান মাহমুদরা। খানিক বাদেই এলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সবার মাঝেই উৎকণ্ঠা। ঘণ্টা খানিক মিটিংয়ের পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেনি, বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায়, সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনো আশা ছাড়ছেন না। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি। লিটন, মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না।